বারো মাস ফুল ফুটবে এরকম একটি গাছ খুঁজছেন এবং কম দেখাশোনায় খুব সুন্দর ফুল ফুটবে এরকম একটি গাছ খুঁজছেন, তাহলে নার্সারি থেকে নিয়ে আসুন একটি পুরুষ ফুলের গাছ। এটি আপনার ছাদ বাগানটিকে খুব সুন্দর ফুল দিয়ে ভরিয়ে রাখবে এবং বছরের বেশিরভাগ সময়টাতেই খুব সুন্দর ফুল দেবে। বিনা খাটনিতে এবং কম দেখাশোনায় করা গাছগুলির মধ্যে এটি একটি আদর্শ গাছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো গাইস, সবাইকে স্বাগতম। আমি শুভজিৎ, গাছ লাগান প্রাণ বাঁচানো, সবাইকে স্বাগতম। তো দেখাতে চাইব, এটি একটি ডুয়ার্ফ ভ্যারাইটির পুরুষ ফুলের গাছ, যেটা আমাকে নার্সারির দাদাটা বলেছিল। আমি গেছিলাম বড় একটা পুরুষ ফুলের গাছ আনতে, মানে বড় পাতা যেগুলোর হয়, বাট আমাকে এই ছোটো পাতার গাছটাই তখন ছিল, আমাকে দিয়েছে। হ্যাঁ, এই গাছটাতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লাল কালারের, একটা না অনেকগুলোই বেশ ফুল ফুটে আছে। আর আমি গাছটাকে একটা 10 ইঞ্চির টবে লাগিয়েছি, এই যে দেখাবো। গাছটাতে বেশি সেরকম আমি কোনো রকম সার টার দিইনি, খালি ভার্মি কম্পোস্ট আর মাটি মিক্স করে, গার্ডেন সয়েল মিক্স করে আমি এটাকে পটে লাগাই। গাছটি মোটামুটি ভালোই ফুল দিয়েছে। যখন গাছটিকে এনেছিলাম, গাছটি এরকম মানে এরকম হাইটের ছিল গাছটি, তারপরে বাড়তে বাড়তে এতটা পর্যন্ত এসছে। গাছটার বয়স এখন 6 থেকে 8 মাস হবে। আর এইখান থেকে দেখতে পাচ্ছেন নতুন এই জায়গাটায় নতুন করে গাছটার পাতা বেরোচ্ছে, এইখানটায় আর এইখানেও তাই বেরিয়েছে একটা। গাছটিকে আমি ফুলটি ঝরে যাওয়ার পর বা ফুলগুলো ফুটে যাওয়ার পর গাছটিকে আমি কাটিং করব, আপনাদের দেখাবো। আর কাটছাটো করে দেবো যাতে গাছটা বুঝি হয়। আর কাটিং করে একবার দেখবো গাছটি হয় নাকি, তখন আপনাদের জানাবো। তো গাইস, আমি এই পুরুষ ফুলের গাছটিতে সেরকম 8 মাস তো বয়স হয়ে গেছে, 8 থেকে 9 মাস হবে। এই গাছটিকে আমি সেরকমভাবে কোনো রকম সার দিই না। ওই বলতে গেলে 1 মাস বাদে বাদে যেই গোবর সার হয়, একটু মাটিটা খুঁড়ে, ওপরের মাটিটি খুঁড়ে একটু গোবর সারটা দিয়ে দিই। আর 1 সপ্তাহ বাদে বাদে ওই কলার খোসা, পেঁয়াজের খোসা মিশানো, মানে জলের মধ্যে ভিজিয়ে রাখা 1 সপ্তাহ যে জলটা হয় কলার খোসা আর পেঁয়াজের খোসার, সেই জলটাই আমি দিই। তাছাড়া আমি এই গাছটিতে কোনো রকম সেরকম পরিমাণে আমি সার এটিকে এখনো পর্যন্ত দিইনি। কিন্তু এখন আপনারা দেখবেন বন্ধুরা, এই গাছটিতে কত ফুল এসেছিল, কত ফুল। এই যে বলগুলো, এই বলগুলো এক একটা ফুল। এই রোদ পাওয়ার পর এটা এরকম ফুটে দুপাটি ফুলের মতন আর কি, পুরোটা ফুটে যায়। এই যে এইগুলো এখান থেকে ফুলগুলো ঝরে গেছে, বাট এই গাছের প্রত্যেকটা ডালে প্রচুর ফুল এসেছিল, প্রচুর পরিমাণে ফুল এসেছিল। আপনারাও যদি এরকম একটি পুরুষ গাছ বাগানের মধ্যে লাগাতে চান, তাহলে নিকটবর্তী নার্সারিতে বা কোনো হাটে যেখানে আপনারা যান বা ভিজিট করেন, গিয়ে গাছপালা কেনেন, সেইখান থেকে আপনারা এরকম একটি গাছ বা এরকম কালারের কিনতে হবে এটার কোনো মানে নেই, অন্য কালারের বলছি, অন্য কালারের কথা বলছি। অন্য কালারের যদি চান, আপনারা এরকম একটি গাছ লাগাতে পারেন বাড়িতে বা বাগানে, ছাদ বাগানে আপনারা লাগাতে পারেন। খুবই লো মেনটেনেন্স একটা গাছ। একটুখানি 1 মাস বাদে বাদে গোবর সার দিলেই এই গাছটি
হয়ে যাবে। আর আপনারা এটিকে সেমি শেডেও রাখতে পারেন বা ফুল সানলাইটেও রাখতে পারেন, কোনো ঝামেলা নেই গাছটিতে। আর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখবেন গাছটি। এই গাছটি সেরকম মানে মাটির যে জায়গাটিতে আপনি লাগাচ্ছেন মানে টবের মধ্যে, সেটা যে কোনো সাইজেরই টব হোক না কেন, ওপরের মাটিটা একটু ময়শ্চারাইজ থাকবে, একটু ভেজা ভেজা থাকবে, সেরকম একটু করে আপনাদের রাখতে হবে, ময়েশ্চার যাতে থাকে। বেশি জল এই গাছটি পছন্দ করে না, রোদ ভালোবাসে। সেমি শেডে রাখতে পারেন, বাট একটু রোদ পেলে তাহলে যত ভালো রোদে আপনি রাখবেন তত এই গাছটিতে ফুলটি আসবে। ওই জন্য আপনারা এটিকে ফুল সানলাইটেই রাখুন, আমি এইটাই আপনাদেরকে বলবো। আর জল দেওয়ার ব্যাপারটা হচ্ছে আপনি সকালে একবার আর রাত্রিবেলা মানে বিকেলবেলা একবার, সকালে একবার আর বিকেলবেলা একবার, এই দুবেলা জল দিলেই না, এর থেকে বেশি আপনাদেরকে জল দিতে হবে না। গাছটিকে ফুল সানলাইটে রেখে দেবেন। আপনারাও যদি মানে বাড়ির ছাদ বাগানে বা বাড়ির সামনের বাগানে বা বাড়ির ব্যালকনিতে এরকম একটি গাছ করতে চান, তাহলে এই গাছটি একটি আদর্শ গাছ। আপনারা এই গাছটিকে করতে পারেন। খুবই লো মেনটেনেন্স একটি গাছ, খুব সুন্দর ফুল আসে, অনেক রকম ফুলের ভ্যারাইটি পাওয়া যায়। আপনারা যদি এই গাছটি সংগ্রহ করতে চান তাহলে নিকটবর্তী নার্সারি থেকে বা হাট থেকে আপনারা এটিকে সংগ্রহ করতে পারেন। বেশি দামও নেয় না, এই গাছটির 60 থেকে 50 টাকা নেবে, এর থেকে বেশি নেবে না। আর সব থেকে বড় কথা, এই গাছটা অনেক লো মেনটেনেন্স গাছ। গাছটা অনেক লো মেনটেনেন্স গাছ, তাই আপনারা এই গাছটিকে বাড়িতে অনায়াসে করতে পারবেন।